ঋণ খেলাপিরা যারা হয়েছে তারা তো আইনগতভাবেই হয়েছে, কারণ কিছুদিন আগেও রিশিডিউল করা হয়েছে। তার মানে ওইটা তো এই ধরনের আইনের দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন দিয়েছে তাদের প্রকৃত চেহারার কারণে হয়েছে। দিল্লি না পিন্ডি এরকমের একটা, তো এটা অনেকেই তো বলে যে আগের একজন ছিল কি বলে দিল্লির দাসত্ব করত, এখন দেখা গেল কেউ কেউ আছে তারা পিন্ডির দাসত্ব করতে চায়, আর ওয়াশিংটনের দাসত্ব সেইটাও তো কেউ কেউ করতে চায়। নির্বাচন এলেই আসলে নানা ধরনের অস্বস্তি কাজ করে, সেখানে আমরা বলি যে অভ্যন্তরীণ নানান ঘটনা ঘটতে পারে বা দেশের বাইরে থেকে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। সেরকম একটি বিষয় নিয়ে কথা বলেছেন ফরহাদ মজহার। তিনি জামাত এবং যুক্তরাষ্ট্রের যে নীতিগত যোগাযোগ সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত। আপনি কি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমি এইটা বলার আগে একটু ছোট্ট আগের পয়েন্টে একটু মন্তব্য করি। একটা পয়েন্ট, প্রথম কথা দেখেন, আপনি নির্বাচনে শুধু ঋণ খেলাফির কথা হলো, কারেক্টলি উনি বলেছেন। এখানে আমি দেখছি ওয়াদা খেলাফি আছে, আইন খেলাফি আছে, নীতি খেলাফি আছে, মানে রাজনীতির নীতি, দলটা বিসর্জন দিয়ে অন্য দলে যোগ দেওয়া। আপনি মব স্টার আছে, দাপুটে স্টার আছে, লুটেরা স্টাররাও আছে। তার মানে এরাই এই নির্বাচনে প্রার্থী আছে, নাই তা না। তা সুতরাং এইগুলো আমার বিবেচনায় অন্য পয়েন্টে আমি অন্যভাবে বলি, ধরেন রাজনৈতিক দলগুলো তারা যদি সব ভালো হইতো, নীতির উপরে দাঁড়াইতো, তাহলে তারাই তো করতে পারতো। আর আমাদের পুরো সমাজের যদি কালচারাল স্ট্যান্ডার্ডে সমস্ত মানুষের এরকম একটা পরিস্থিতি থাকতো যেগুলো দাঁড়াইলেই তাদেরকে থুতু দেবে, তাদের দিকে যাবে না, তাইলে এটা করতো না। কিন্তু যার জন্য আমরা বলেছি যে আগে তো আইন করতে হবে যাতে করে এই ধরনের কট্টু প্রোটেক্ট করতে পারি। কিন্তু আপনি দেখেন ঋণ খেলাপিরা যারা হয়েছে তারা তো আইনগতভাবেই হয়েছে, কারণ কিছুদিন আগেও রিশিডিউল করা হয়েছে। তার মানে ওইটা তো এই ধরনের আইনের দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন দিয়েছে তাদের প্রকৃত চেহারার কারণে হয়েছে, এবং কি কারণে হয়েছে তো বলার আর দরকার হয় না। সুতরাং এর পরিবর্তনের জন্য আমাদের যে দর্শক ভাই ফোন করলেন, এটা জনগণের আরো সচেতনতার বিকল্প আছে বলে আমার মনে হয় না। এবং আপনি এখন যে প্রশ্নটা করলেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ। এটা কে বললো তার থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করবেন একটা স্লোগান উঠলো না, কি দিল্লি না পিন্ডি এরকমের একটা, তো এটা অনেকেই তো বলে যে আগের একজন ছিল কি বলে দিল্লির দাসত্ব করত, এখন দেখা গেল কেউ কেউ আছে তারা পিন্ডির দাসত্ব করতে চায়, আর ওয়াশিংটনের দাসত্ব সেইটাও তো কেউ কেউ করতে চায়। এটা বোঝা গেল। এখন দাসত্ব করতে চাওয়া একটা জিনিস, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, তারা কিন্তু যে কোনোভাবেই আধিপত্য এবং এটা বিস্তার করবেই। এবং দুনিয়াতে ওই যে যাদের কথা হলো আমেরিকা, এটা একটা বিখ্যাত কথা আছে, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। আর এই সাম্প্রতিক সময়ে তাদের দেখেন ইসরায়েলকে সাপোর্ট করার পরে কি ঘটনা ঘটালো, ভেনিজুয়েলাতে তারা কি করলো, ট্রাম্প সাহেব নিজেই নিজে স্বঘোষিতভাবে সে সমস্ত জায়গার কর্তৃত্ব তুলে নিচ্ছে এবং নিজের ইচ্ছা মতো আরো করছে। এখন গ্রিনল্যান্ড নিয়ে তার গ্রিনল্যান্ড থেকে শুরু করে ইরান কোথায় আর না, এবং বাংলাদেশকে ঘিরে তারা যে একটা বিশেষ ভূমিকা নিতে চায়, যিনি এখন এই দেশে আসছেন রাষ্ট্রদূত হয়ে, তিনি আসার আগে ওইখানে যে শুনানিতে ছিলেন সেখানে উনি কিন্তু পরিষ্কার করে বলে আসছেন যে চীনের আধিপত্য খর্ব করা সহ অন্যান্য কাজ। এবং ইতিমধ্যে আমাদের দেশের একজনের সাথে দেখা করে এই কথা বলেছে, চীনা দূতাবাস দেখলাম যে তার একটা বিবৃতি পর্যন্ত দিছে। তার মানে আমাদের দেশটা এই আমেরিকার খপ্পরে আছেই, তো পড়ে বললে ভুল হবে, আছেই। তারা আমাদের করিডোর দেওয়া থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে যাচ্ছে তাই করতেছে, বঙ্গোপসাগরকে ঘিরে ভূ রাজনৈতিক কারণটা করছে। আর আমাদের অনেকেই তাদের প্রতি নত যেন, আমি তো আর রনি ভাইয়ের মতো এরকম শব্দ বলতে পারছি না, পা চাটা শব্দ, পাল্লের থেকে খারাপ শব্দ হলেই বলা উচিত ছিল আর কি। তা সেই রকম একটা জায়গায় যাচ্ছে, তাতে কিন্তু আমাদের দেশ যদি এখনই এইটাকে আমরা রুখে দাঁড়াইতে না পারি এবং সচেতনতা গ্রহণ না করতে পারি, এখন যে খারাপ পজিশন দেখছেন দীর্ঘমেয়াদী একটা নতুন ধরনের সংকটের মধ্যে আমরা পড়ে যাব।